হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটি নতুন পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। এটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো চলুন আমরা সরাসরি নোটিফিকেশনটি ভালো করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে নোটিশ রিলিজ করা হয়েছে এবং এটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। 13 সেপ্টেম্বর নোটিশ রিলিজ হয়েছে। তো এখানে বলা রয়েছে পিএইচডি অ্যাডমিশন নোটিশ একাডেমিক সেশন 2024-25। তো এখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম থ্রো রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ এখানে কিন্তু রেট কানেক্ট করা হবে এবং এখানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে ফ্যাকাল্টিস নাম দেওয়া রয়েছে, যেমন ফ্যাকাল্টিস অফ সায়েন্স, ফ্যাকাল্টিস অফ লিটারেচার, সোশ্যাল সায়েন্স, মিউজিক অ্যান্ড ফাইন আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। অর্থাৎ এই সমস্ত ফ্যাকাল্টি রয়েছে, তার আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেই সমস্ত সাবজেক্টের নামও আমরা দেখে নেব। তো এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কিন্তু পরপর সেই সাবজেক্টগুলো নাম এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমেই এখানে দেখুন নেম অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্ট সিটস রয়েছে। তো প্রথমেই দ্য ফ্যাকাল্টি অফ সায়েন্স। তো ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, যেমন ফার্মেসি, সেখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর ইনফরমেশন টেকনোলজি, সেখানেও 7টি ভ্যাকেন্সি রয়েছে। বটানিতে 5টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। মাইক্রোবায়োলজি, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথমেটিক্সে রয়েছে 17টি ভ্যাকেন্সি। তারপরে ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রি, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। স্ট্যাটিস্টিক্স, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে। হিউম্যান ফিজিওলজি, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্স, এখানে 18টি ভ্যাকেন্সি রয়েছে। কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং, এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে। জুলজি, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। তো এটা গেল ফ্যাকাল্টিস অফ সায়েন্সে। তারপর হচ্ছে দ্য ফ্যাকাল্টি অফ লিটারেচার, এখানে ইংলিশ রয়েছে 12টি ভ্যাকেন্সি, বেঙ্গলি রয়েছে 4টি ভ্যাকেন্সি, হিন্দি রয়েছে 15টি ভ্যাকেন্সি, তারপর সংস্কৃত রয়েছে 12টি ভ্যাকেন্সি। তো লিটারেচারের পর এখানে রয়েছে দ্য ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস। প্রথমে রয়েছে ইকোনমিক্স, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। হিস্ট্রিতে রয়েছে 10টি ভ্যাকেন্সি। পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 7টি ভ্যাকেন্সি। ফিলোসফিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি। সাইকোলজিতে রয়েছে 8টি ভ্যাকেন্সি। রুরাল স্টাডিজ, এখানে রয়েছে 3টি ভ্যাকেন্সি। এডুকেশন রয়েছে 2টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ পলিসি, এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি। তারপর লিবারেল আর্টস, এখানে রয়েছে 8টি ভ্যাকেন্সি। আর্কিওলজি অ্যান্ড এনসিয়েন্ট ইন্ডিয়ান কালচার, এখানে রয়েছে 6টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে দ্য ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস। তো ফাইন আর্টসে রয়েছে 4টি ভ্যাকেন্সি, মিউজিকে রয়েছে 3টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে দ্য ফ্যাকাল্টি অফ কমার্স, ল, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এখানে প্রথমে কমার্স থেকে রয়েছে 4টি ভ্যাকেন্সি। লতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। বিজনেস ম্যানেজমেন্ট, এখানে রয়েছে 1টি ভ্যাকেন্সি। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এখানে রয়েছে 5টি ভ্যাকেন্সি। ফিজিক্যাল এডুকেশন, এখানে রয়েছে 9টি ভ্যাকেন্সি। তো আপনারা দেখতে পেলেন প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে বলা রয়েছে এলিজিবিলিটি অ্যাজ পার ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশন। তো এখানে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশনের কোনো বিষয় এখানে নেই। তারপরে বলা রয়েছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল টু অ্যাপিয়ার ইন রেট 2024 শ্যাল বি ডিসপ্লেড ইন দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো এখানে কিন্তু রেট কানেক্ট করা হবে, তারপর সে লিস্ট পাবলিশ করা হবে এলিজিবল ক্যান্ডিডেটদের। তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস শ্যাল ডাউনলোড পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অ্যাজ অ্যাডমিট কার্ড। তো এখানে মূলত যে পেমেন্টের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কপি, সেটাই কিন্তু মূলত অ্যাডমিট কার্ড হিসাবে গণ্য করা হবে। তারপর এখানে বলা রয়েছে ডেট অফ এক্সামিনেশন। ডেট অফ এক্সামিনেশন কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে, এখানে বলা রয়েছে পরে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট ফলো করতে হবে। এবং কোয়ালিফাইং ইন রেট ডাজ নট এন্টাইল এ ক্যান্ডিডেট টু গেট অ্যাডমিশন ইনটু দ্য পিএইচডি প্রোগ্রাম। অবশ্যই কিন্তু এখানে যেটা মূল বিষয়, সেটা কিন্তু বলা রয়েছে যে রেট কোয়ালিফাই করলেই যে পিএইচডিতে অ্যাডমিশন হবে, সেটা কিন্তু এখানে তা নয়।
অবশ্যই ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে ভালো রেজাল্ট করলে তবেই কিন্তু চান্স হবে। তারপরে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলা রয়েছে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো মূলত এখানে এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই যে ওয়েব লিঙ্কটা রয়েছে, এখানে গিয়েই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু কোয়ালিফাই রিসার্চ এলিজিবিলিটি টেস্ট রেট 2024 কন্ডাক্টেড বাই ডিফারেন্ট ডিপার্টমেন্টস ফর অ্যাডমিশন। তো এখানে কিন্তু রেট কোয়ালিফাই কিন্তু করতেই হবে। তো এখানে কিন্তু সহজ ভাষায় বলতে গেলে এখানে রেট এক্সামশানের কোনো বিষয় নেই, এখানে সবাইকেই রেট দিতে হবে, রেট কোয়ালিফাই করতে হবে, তারপরে ইন্টারভিউ। তো এখানে ফর্ম ফিল আপ করার যে সময়সীমা, এখানে 13ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং 29 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। এবং এই সমস্ত কিছু বিষয় রয়েছে ফর্ম ফিল আপ করতে গেলে। এখানে ইমেল আইডি, SMS এর ব্যাপার রয়েছে, সেটা আপনারা ভালো করে বুঝে শুনে দেখে নেবেন। তারপর এখানে বলা রয়েছে যে SC, ST, EWS, OBC, NCL সমস্ত PWD সার্টিফিকেট এগুলো কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে এবং এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং এখানে পেমেন্টের ব্যাপারে বলা রয়েছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেট এবং EWS এবং OBC ক্যান্ডিডেট তাদের জন্য 800 টাকা রয়েছে, এটা অ্যাপ্লিকেশন ফি। এবং SC, ST, PWD তাদের জন্য রয়েছে 600 টাকা। এখানে আরও যাবতীয় বিষয় দেওয়া রয়েছে অনেক ডিটেলসে, তো সেটা আপনারা যারা যারা এখানে অ্যাপ্লাই করবেন একটু ভালো করে দেখে নেবেন। তো এটাই মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির PhD নোটিফিকেশান। তো এখানে কিন্তু টোটাল 39টি সাবজেক্ট রয়েছে, 39টি সাবজেক্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।